আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। লন্ডনে মাহফুজ আলমের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা। এদিকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারত। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন মানব না বলছেন ব্যারিস্টার ফুয়াদ। এবং সবশেষ জানিয়ে দেব, নতুন সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে বলছেন আক্তার হোসেন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে লন্ডনের সুয়াস বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের BMW গাড়ির ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়ি করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করেছিল। এদিকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয়। ইউনূসের ক্ষেত্রেও একই রকম। বিএনপির সঙ্গে অতীতে বিরোধ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে, তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে গত 1 বছরের বেশি সময় ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমন নয়, বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে। এ সময়ে বাংলাদেশ ভারতে আশ্রয় নেওয়া তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের কাছে ফেরত পাঠানোর দাবি করেছে, কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গে ভারত একাধিকবার তুলেছে, বাণিজ্য নিয়ে কড়াকড়ি হয়েছে। আবার অতীতের দিকে তাকালে দেখা যাবে, বেগম খালেদা জিয়ার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অতটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। তারা মনে করে অন্তর্বর্তী সরকার অল্প কিছু দিনের জন্য ক্ষমতায় আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গেই তারা কথা বলতে আগ্রহী। গত 20শে আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলছেন, ভারত আবার জানাতে চায়, আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে দ্রুত, অবাধ, শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক, যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কী ভাবছে তা বোঝা যাবে। এর মধ্যে ইনক্লুসিভ কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বা সহজ বাংলায় সবাইকে নিয়ে নির্বাচন চায় ভারত। এই কূটনীতির ভাষার মধ্যে দিয়ে ভারত একটা কথা বুঝিয়েছে, তাদের প্রত্যাশা হলো আওয়ামী লীগও যেন নির্বাচনে লড়তে পারে। যদিও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, তাই তারা আগামী নির্বাচনে লড়তে পারবে না। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ। পছন্দ বোঝার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি। ভারতের পছন্দ অপছন্দ। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত DWকে জানিয়েছেন, বাংলাদেশের নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না, এটা ধরে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া হবে বাংলাদেশের যেন ভোটের উপর একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয়। একই কথা বলছেন প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী। তিনিও DWকে বলছেন, ভারত নিজের স্বার্থেই চাইবে না বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে অস্থির সরকার হোক, ফলে স্থায়িত্ব তো ভারত নিঃসন্দেহে চাইবে। শ্রী রাধা মনে করেন, বর্তমানে পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই দেখতে চাইবে, কারণ জামায়াত ও এনসিপিকে নিয়ে ভারত খুব বেশি আত্মবিশ্বাসী নয়। অবসরপ্রাপ্ত IS অফিসার এবং রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জোহর সরকার DWকে বলছেন, এখন যে দলগুলো নির্বাচনে থাকছে তার মধ্যে বিএনপি সবচেয়ে পুরনো দল। আওয়ামী লীগের ভোট তো কোথাও একটা যাবে,
বিএনপির সঙ্গে তাদের শত্রুতা ছিল, কিন্তু আজকের প্রেক্ষিতে দক্ষিণপন্থীদের ধাক্কায় বিএনপি সেন্টার থেকে সেন্টার লেফটে চলে গেছে। এনসিপি নতুন দল, শিকড় গজায়নি, তাদের জেতার সম্ভাবনা প্রায় নেই। তারা অন্য দলের ভোট কাটবে, দক্ষিণপন্থীদের ভোট কাটলে বিএনপির সুবিধা হবে, বিএনপির কাটলে দক্ষিণপন্থীদের সুবিধা হবে। কিন্তু তিনি মনে করেন এখানে ভারতের চাওয়া পাওয়ার খুব বেশি গুরুত্ব নেই। বাংলাদেশের মানুষের যাদের ক্ষমতায় আনবে, ভারতকে তাদের সঙ্গে কথা বলতে হবে। ভারতের নীতি কি হবে? জোহর সরকার মনে করেন ভারতকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। ভারত এই অবস্থান নিয়ে বাংলাদেশে ঠিক করুক কারা ক্ষমতায় আসবে। শ্রী রাধার মতে এবারে বাংলাদেশের পরিস্থিতি 1971, 75, 96 সালের থেকে আলাদা, কোনো সন্দেহ নেই। বিএনপি ক্ষমতায় এলে বর্তমান পরিস্থিতিতে ভারতের দিক থেকে ভালো হবে। জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না, এনসিপির সঙ্গেও ভারতের কোনো যোগাযোগ তৈরি হয়নি। জয়ন্ত বলছেন, ভারত মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রশাসনের সঙ্গে জড়িত মানুষরা ভারত বিরোধী কথা বলছেন, অবস্থান নিয়েছেন। ভারতের সবচেয়ে বড় চিন্তা হলো বাংলাদেশের জমি যেন ভারত বিরোধী কাজে ব্যবহার করা না হয়। আর জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না। শ্রীরাধার প্রশ্ন, নির্বাচনটা কি বিএনপি বনাম জামায়াত হবে? জামায়াতের সমর্থিত ছাত্র শিবির জবাবে, ডাকসু নির্বাচনে জিতেছে, তাতে বোঝা যাচ্ছে ওরা এবার প্রস্তুত হয়ে ভোটে নামছে। সেক্ষেত্রে ভারতের পছন্দটাও স্পষ্ট থাকতে হবে। জোর সরকার মনে করেন শেষের দিকে শেখ হাসিনার স্বৈরশাসন ও দুর্নীতির বিষয়টা যেন ভারত তাকে সঙ্গ দিয়ে চলেছে, এটা ঠিক নীতি নয়। আবার শেখ হাসিনা সবসময় ভারতের সঙ্গে থেকেছেন, তাই তাকে ত্যাগ করা ভারতের পক্ষেও সম্ভব নয়। সব মিলিয়ে ভারতের সামনেও পরিস্থিতিটা বেশ জটিল। অনেক কঠিন অঙ্ক কষতে হবে ভারতকে। সেই অঙ্কে জড়িয়ে থাকবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, জামায়াত, ইউনূস, এনসিপি এবং নিজেদের স্বার্থের বিষয়টিও। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন মানব না, ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ বা এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশে কোনো সাধারণ নির্বাচন হবে না। শুক্রবার সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন অথবা হায়না ভোট দিতে হবে। এ সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পর আরও 5 বছর অপেক্ষা করতে ছাত্র জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি। বক্তব্যের শুরুতে তিনি নির্বাচনী এলাকা বরিশাল 3 এর নানা সমস্যা সহ সম্ভাবনা নিয়ে ফুয়াদ কথা বলেন। নির্বাচনী এলাকার উন্নয়নে তার বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দেন তিনি। পরে জাতীয় রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে বিএনপি কয়েকটি বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। এর নির্বাচনে মূলত রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, দখল, সন্ত্রাসের পরাজয় ঘটেছে। বর্তমান প্রজন্মের মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যতে বড় দলগুলোকে অনেক বড় খেসারত দিতে হবে।